বিএনপি ছাত্র দলের সাথে জামাত শিবিরের বিরোধ আসলে কোন জায়গায়? ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি জামাত বিরোধ তুঙ্গে, একে অপরকে ইঙ্গিত করে নানান কথাবার্তা বলছেন। আর বিএনপির লোকজন তো জামাত শিবিরের উপর হামলা করছেন, যেখানেই সুযোগ পাচ্ছেন তাদের উপর হামলা করছেন, তাদেরকে কোপাচ্ছে, তাদের বইমেলায় তাদের বইয়ের স্টল ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, সামাজিকভাবে যতভাবে হেয় প্রতিপন্ন করা যায় সবগুলোই করছে। আর জামাতের লোকজনও বিএনপির বিরুদ্ধে বলতে মোটেও পিছপা হচ্ছে না, বিরুদ্ধে বলা এটা চলমান। বিশেষ করে আমিরে জামাত নিজেই প্রতিনিয়ত যেখানেই মাইক হাতে পান কিংবা সুযোগ পান চাঁদাবাজির বিরুদ্ধে বলেন। আর চাঁদাবাজির বিরুদ্ধে বলাটাই যে বিএনপির বিরুদ্ধে এটা সবাই বুঝে, আর ইটস ফ্যাক্ট যে বিএনপি চাঁদাবাজি করে। তাহলে এবং ছাত্রদল শিবিরের মধ্যে কি চলছে তা দেখছেন। ছাত্রদলের কোনো কাজ নাই। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাক আর যেখানে যাক সব জায়গায় তারা শিবির দেখে। শিবিরের বিরুদ্ধে বলা ছাড়া তাদের কোনো রাজনীতি নেই। কয়েকদিন যাবৎ ছাত্রদলের কাজ মানে শিবিরের বিরুদ্ধে কিছু একটা করা বা বলা, এর বাইরে কোনো কাজ নেই। এটা কেন? কারণটা কি? কারণটা কি শুধু চাঁদাবাজি বা কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে না এটা না, এটা ভুল বুঝবেন। সবগুলোই কারণ, কিন্তু আসল কারণটা কি, আসল ঘটনাটা কি, এটা জামাত শিবিরের লোকজনকে বুঝতে হবে। না বুঝলে আপনি ভুল করবেন। আসল কারণটা হচ্ছে ইসলাম, আসল কারণটা হচ্ছে ধর্ম। জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, একামতে দ্বীনের রাজনীতি করে, এটাই হচ্ছে আসল কারণ। অতএব এই নব্য শাহবাগী বিএনপির সাথে আপনার কখনোই মিলবে না। জিয়াউর রহমান নেই, খালেদা জিয়াও নেই। আমার দেশের ওই রিপোর্টটা খেয়াল করবেন যে শাহবাগের সৃষ্টি যেসব বুদ্ধিজীবী করেছিল তারা এখন বিএনপির বুদ্ধিজীবী। অতএব বিএনপি এখন নব্য শাহবাগী, এবং শাহবাগীরা যেরকম ট্যাগ দিত শিবির ট্যাগ, সেম ট্যাগ দিচ্ছে। শাহবাগীরা যেরকম স্লোগান দিত একটা একটা শিবির দেওয়া, ধরে ধরে এই কর সেই কর, সেম স্লোগান এখন ছাত্রদল দিচ্ছে। এই জন্যে ইসলাম প্রশ্নটা হচ্ছে মূল। আপনার 90-এর দশকে একটু ফিরে যান। পরিবেশ পরিষদের নামে ছাত্র দলের নেতৃত্বে, নট ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ধর্মভিত্তিক রাজনীতি, নট শুধু শিবিরের রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্র দলের নেতৃত্বে। অতএব হিস্ট্রিক্যালি ছাত্রদল ইসলাম বিদ্বেষী কিংবা ধর্মভিত্তিক রাজনীতি বিদ্বেষী। এর কারণটা কি? বিএনপি কিন্তু উপরে উপরে ধর্মভীরু, মানে তারা চায় যে দেশের ধর্মীয় যে অংশটা তারা বিএনপির হবে, তারা আবার আলাদা কেন হবে? এর জন্য তারা নিজেরা কিছুটা ধর্মভীরু সেজে বা ধর্মের কাছাকাছি ইডিওলজি দেখিয়ে ধর্মভিত্তিক বিশাল অংশটাকে তারা ক্যাচ করতে চায়, যার ফলে ধর্মভিত্তিক রাজনীতিকে বিএনপি মূলত টলারেট করতে পারে না। এটা হচ্ছে মূল জায়গা বর্তমান সময়। অ্যাটলিস্ট আপনি জিয়াউর রহমান খালেদা জিয়া আমল বাদ দেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ঠেকাতে ধর্মভিত্তিক দলগুলোকে বিএনপির প্রয়োজন ছিল। তখন আর ধর্মভিত্তিক দলগুলোকেও রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল না, রক্ষাটাও ছিল না। কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ নাই, আপনি নিশ্চিত থাকেন ধর্মভিত্তিক দলগুলোই হচ্ছে মূল শত্রু বিএনপির, ধর্মই হচ্ছে বিএনপির আসল সমস্যা। বামপন্থীদের সাথে বিএনপির কোনো ঝামেলা হবে না। বামপন্থীরা কিন্তু বিএনপির সাথে, ক্যাম্পাসগুলোতে দেখেন ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, এরা কিন্তু এক। কিন্তু সমস্যা হচ্ছে শিবিরকে নিয়ে। এমনকি চরমোনাইকেও গালাগালি করে, চরমোনাইকেও ফেসিবাদের দোসর বলে, নানান কথাবার্তা বলে। বিএনপির একজন নেতার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না, নির্বাচনে 10% ভোট পেলে সেলুট দেব। বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, খালেদা জিয়ার উপদেষ্টা, চেয়ারপারসন উপদেষ্টা। এর মানে কি? ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। বিএনপির হারুনের বক্তব্য যদি শুনেন, সেম, মানে ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলামী রাজনীতি করে, এটি হচ্ছে জামাত শিবিরের সাথে বিরোধের মূল কারণ। আর বাকি যেগুলো, এগুলো অক্সিলিয়ারি, এগুলো সমাধানযোগ্য। এজন্যে আওয়ামী লীগ না থাকলে ইসলাম প্রশ্নে বিএনপি শাহবাগী। শাহবাগীরা যেরকম ইসলামকে ছোট করত, সহ্য করতে পারতো না, বিএনপির অবস্থা সেম। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অতএব
ধর্মীয়ভাবেও বিএনপিকে মোকাবেলা করতে হবে, যার প্রমাণ আপনি দেখছেন যে ওয়াজ মাহফিলে বিএনপি হামলা করে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলে, বক্তাদেরকে বিএনপি পিটায়, দেখেছেন না বিভিন্ন জায়গায়। তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না ওয়াজ মাহফিলে, তাহলে এই বক্তাকে ধমক দেয় আওয়ামী লীগের মতো। মানে আওয়ামী লীগ না থাকায় বিএনপি এখন শাহবাগী হয়ে উঠেছে। এজন্য ইসলাম প্রশ্ন দিয়ে আপনাকে বিএনপিকে মোকাবেলা করতে হবে। আহলে ওলামা, হেফাজত, চরমনাই সবাইকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে যে বিএনপি এখন ইসলামের শত্রুতে পরিণত হচ্ছে, তারা শাহবাগী, খেয়াল রাখতে হবে, খুবই সিরিয়াস। এখন বুঝছেন না, এখন আমি একবারই বলছি যে বিএনপিকে ইসলামিকভাবে মোকাবেলা করতে হবে। সামনে দেখবেন যে এই হুজুররা বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছে। লিখে রাখেন, আমি বাংলাদেশে 5 আগস্টের পর সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছি, পরবর্তীতে সবাই বলা শুরু করেছে। ওরকম এই ধর্মীয়ভাবে বলা শুরু করবেন। ওয়েট, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইসলাম নিয়ে রাজনীতি করতে যায়েন না, নির্বাচনে 10% ভোট পেলে স্যালুট দেব। দেখেন, এরা ঘুমের ঘরে আছে। বাস্তবে হচ্ছে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হলে তাদের ভোট 25%-এর উপরে হতে পারে। শুধু জামাতের ভোট এখন 20% আছে বলে আমরা মনে করি, যদিও এটা ক্ষমতা যাওয়ার জন্য যথেষ্ট নয়। ছাত্ররা যদি এক হয় তখন ক্ষমতা যাওয়ার জন্য যথেষ্ট। আপনারা ব্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। আচ্ছা, ব্যাংক যদি দখল করেও থাকে তাহলে কি বিএনপিকে চাঁদাবাজ বলা যাবে না নাকি? বিএনপি চাঁদাবাজি করে, এটা তো ফ্যাক্ট। দ্বিতীয় হচ্ছে, রেজবির মতো আরেক পাগলের সন্ধান মিলেছে, যিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবেই, বঙ্গবন্ধু তার রেফারেন্স দিয়ে রাজনীতি করে, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এবং সভাপতি। তো দর্শক, ব্যাংক দখল করে, জামাত ইসলামের ব্যাংক, মানে সন্তানদার মায়ের কোলে ফিরেছে, জামাত ইসলামী ব্যাংক, এটা সবাই জানে। এটাকে বলে দখল করা। মানে কি? আপনারা নিতে চেয়েছিলেন, এ সালমের সাথে আপনাদের যোগাযোগ ছিল, আপনাদের এক নেতা 200 কোটি টাকা ঘুষ খেয়েছিল, নিতে পারেনি, এখন কষ্ট। এই ফজলুর রহমানরাও ভাগ পেয়েছিল এ সালমের, যে না বিএনপির লোকজন নেই, জামাতের হাতে না যাক, কিন্তু পারে নাই, এই জন্য কষ্ট। এ কারণে জামাতকে বলে ব্যাংক দখল করেছে। পাগল ছাগল কোথাকার। যে বলবে যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে, ও পাগল ছাগল, ওর 14 গোষ্ঠী পাগল ছাগল। এর ক্ষেত্রে কোনো সম্মান নেই, এটা ফালতু। কিসের রাজনীতিবিদ? সমালোচনার একটা নিয়ম আছে, গালাগালি করার একটা মেথোডোলজি আছে। ব্যাংক দখল করেছে মানে এটা কি? বিগত 17 বছর বিএনপি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ফাউন্ডেশন গড়ে তুলেছিল দাবি করে। ওই ফাউন্ডেশন কাজ হয় না, ওই ফাউন্ডেশন দিয়ে কিছু হয়নি। নতুন ফাউন্ডেশন দিয়ে তারপরে হাসিনা পতনের বিল্ডিং তৈরি হয়েছে। ওই ফাউন্ডেশনের উপরে ঈদের পর ঈদ দিয়েন। ফজলুর রহমান বলেন, যে ছেলেরা বর্তমানে ক্ষমতায় আছে তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে করো, সিংহাসন থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবেন না। এক কিংস পার্টি, বিএনপির মুখে কিংস পার্টি মানে না, কারণ বিএনপি হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল কিংস পার্টি। আর দ্বিতীয় কথা, যারা সিংহাসনে আছে তারা তো দল গঠন করছে না। সিংহাসনে যারা আছে তারা দল করতে চাইলে তো সেখান থেকে সেরে আসবে বলছে। তাই আপনি এত ফালতু কথা বলছেন কেন? যাই হোক দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপির সাথে জামাত শিবিরের মূল সমস্যাটা ইসলাম প্রশ্ন। এই সমস্যাটা শুধু জামাত শিবিরের না, সমস্ত ইসলামপন্থীদের, চরমনাই, হেফাজত, সবার সাথে।